নম্বরে নবীজি ফরমাইন আমার উম্মতর মাস হইল রোজা মাস। রোজা মাস কি তার লাগি বলে রোজা ভাঙ্গিয়া খাইবার লাগে আতই না খানে ঈদগাত মেসাবে কইরা বা খেকে রোজা ভাঙছ খাড়া ওরে বা তো বাউবা করো আর রোজা ভাঙতে নাই। ছোট এক বাচ্চা আছিল বাপর লগে উঠিয়া কয় আব্বা মেসাবে কিতা কয়েন রোজা ভাঙছ? রোজা ভাঙ্গা কিতা বুঝছি না বলে ওটাও যে এক মাস গেছে দিনও কিচ্ছু খাইলে রোজা ভাঙবে। মেসাবে হয়েছেন খাড়া হয়ে গেলে ও ছোট ভুয়া উঠিয়া কয় আব্বাতে তুমি বই থাকলা কেন তুমি খাড়া হইলে তুমি নি ডেইলি দেখতা মুন্দাল ইয়া জোরের বাদে ভাত। আল্লাহ রসুলে ফরমাইন শাবান মাস হইল আমি নবীর মাস। জোরে কক সুবহানাল্লাহ। নবীরে আল্লাহ মহব্বত করিয়া নিলা রজব মাসের দায়ী মাস আল্লাহর রসুলের প্রিয় আল্লাহর কাছে প্রিয় মাস। শাবান মাসে নবী এখানে কইলা আমার মাস বলে শাবান মাসের মাজর রাত মধ্যবর্তী রাত যেটারে হাদিস শরীফের ভাষায় কয় নিসফে শাবান, যে রাইতের কিতা কয় নিসফে শাবান, শাবানের মধ্যবর্তী রাত। এই রাত হইল উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ মাফ করিয়া দিবার একটা সুব্যবস্থা আল্লাহ এই রাত্রিতে করেন। এই রাতকুর খাতিরে আল্লাহ তার হাবিবর অসংখ্য উম্মতরে মাফ করিয়া দিবে। এটা এই রাতকুর নাম আমরা জানি সবে হকা সবে লাইলাতুল মুবারাকা। দূরে হকা লাইলাতুল মুবারাকা। 3 নম্বরে নবীজি ফরমাইন আমার উম্মতর মাস হইল রোজা মাস। রোজা মাস কি তার লাগি বলে রোজা ভাঙ্গিয়া খাইবার লাগে আতই না খানে ঈদগাত মেসাবে কইরা বা খেকে রোজা ভাঙছ খাড়া ওরে বা তো বাউবা করো আর রোজা ভাঙতে নাই। ছোট এক বাচ্চা আছিল বাপর লগে উঠিয়া কয় আব্বা মেসাবে কিতা কয়েন রোজা ভাঙছ? রোজা ভাঙ্গা কিতা বুঝছি না বলে ওটাও যে এক মাস গেছে দিনও কিচ্ছু খাইলে রোজা ভাঙবে। মেসাবে হয়েছেন খাড়া হয়ে গেলে ও ছোট ভুয়া উঠিয়া কয় আব্বাতে তুমি বই থাকলা কেন তুমি খাড়া হইলে তুমি নি ডেইলি দেখতা মুন্দাল ইয়া জোরের বাদে ভাত। কত বড় ডাকাই চিন্তা করে ইলা মুসলমান আছে না নাই? আল্লাহ রসুলে ফরমাইন আমার উম্মতরে আল্লাহ জান্নাতি বানাইবার লাগি রোজা মাসটা 3 ভাগে ভাগ করছে। বড় করে হকা সুবহানাল্লাহ। আউয়ালু রাহমাতুন হকা প্রথম অংশের নাম রহমত। জুড়ে হকা প্রথম অংশের নাম রহমত। আউসাতু মাগফিরাত দ্বিতীয় অংশের নাম মাগফিরাত। মধ্যম অংশের নাম মাগফিরাত। ও আখিরু নাজাতুন শেষের অংশের নাম হকা নাজাত। শেষের অংশের নাম কিতা রহমত। অর্থ কিতা দয়া। খেখারে দয়া করব কিতার লাগি দয়া করব বলে বন্দারে আল্লাহ দয়া করব সারা জীবনের গুনারে আল্লাহর বন্দায় বুলিয়া আল্লাহর বন্দায় আল্লাহর গুলামির লাগি রোজা মাস তার জীবনটারে আল্লাহমুখী করিয়া সেহরি খাইয়া ইফতার সামনে লইয়া যখন আল্লাহর কাছে কান্নাকাটি করবো তেরাবিন নামাজ বলিয়া খান দিব এই সময় আল্লাহর গুলামরে আল্লাহর তরফ তনে আল্লাহ দয়া করে যাইবে। ওইল প্রথম অংশ। আর যখন আল্লাহ প্রথম ভাগে দয়া করে যাইব তখন মাজর রোজা গুণ রাখি আল্লাহ যত বড় গুনাহগার কি বন্দারে আল্লাহ মাফ করিয়া দিলে। এখানে মাজর অংশের নাম হইল মাগফিরাত। মাজর অংশের নাম কিতা মাগফিরাত। অর্থ কিতা ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। খে খারে ক্ষমা করে দিব আল্লাহ তার গুলাম বন্দারে ক্ষমা করে দিব। শেষের অংশের নাম হইল নাজাত। নাজাত অর্থ কিতা মুক্তি। মাশাআল্লাহ। নাজাত অর্থ কিতা মুক্তি। খান্তনে কিতাতনে খে মুক্তি পাইতা খে মুক্তি দিতা বলে আল্লাহ তার গুলাম বন্দারে দুজখর আগুন তনে মুক্তি দিয়া জান্নাতি বানাইতা। বড় করে কইকা সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুলে ফরমায় রোজা মাসের রোজা রাখি আমার কোন উম্মতে যখন ঈদগার ময়দানও যাইব ঈদগার ময়দান তনে আমার উম্মত ওলা বাড়ির দিকে ফিরিয়া আইব জেলা একটা মার বাচ্চা ফের তনে নিষ্পাপ হইয়া দুনিয়ায় আয়। শোনা ভাই নজুরে শব্দটা কইকা সুবহানাল্লাহ। একটা বাচ্চা নিষ্পাপ হইয়া জেলা ফের তনে মার ফের তনে দুনিয়ায় আয়। ওলা একটা মানুষ ঈদগার ময়দান তনে নিষ্পাপ হইয়া বাড়িতে ফিরে যাইব।
সুবহানাল্লাহ বড় করি কন্যা সুবহানাল্লাহ তাইলে ই মাস কার মাস উম্মতর মাস জুড়ে হোক রোজা মাস কার মাস শাবান মাস নবীর মাস আর ই রজব যে মাস আজকে 3 তারিখ আমাইছে আইয়া ই মাস হইল আল্লাহর মাস বড় করি হোক সুবহানাল্লাহ আমার বন্ধু হল আমি অনেকটা কথা ভিসে তুইয়া ইসলাম যে নবী হইলা বরকতি নবী কেন উম্মতুর লাগি দোয়া চাই আমার নবী বরকতি কেন মাননি ফয়লা আমার নবী বরকতি রহমতি কেন মাননি বাসাব আমার নবীর লাগান বরকতি নবী আল্লাহর জমিন আর খেউ হোক আল্লাহর জমিন আর খেউ মা হালিমায় ফরমাইন আমি যে গাজার চড়িয়া তাইফ তো নেই ইসলামী দুর্বল আছে আমার লগর বেটিনটা আগে বাল্লা বাল্লা পরিবারের বাচ্চা নি লাগে আমি দুর্বল গাদার কারণে আস্তে আস্তে আইতে দেরি হইল আইলাম যদি এক গরর সামনে গেলাম এক মুরব্বী বেটায় আমার বাদি ধ্যান ধরেছে না আমারে জিকাইলা তোমার নাম হালিমা নিগো আমি জবাব দিলাম আমার নাম হালিমা তুমি তায়েফর সাদিয়া গোত্রর মহিলা নি বলে যে আমি তায়েফর সাদিয়া গোত্র তখন উঠিয়া কইল হালিমা তুমি বাচ্চা তোর লাগি আইছো তো বলে বাচ্চা এতে তুমি বাচ্চাইন তুকাইয়া হেরান হইও না কারণ আল্লাহ তোমার লাগি যে বাচ্চা ঠিক করিয়া রাখছেন ই বাচ্চা তাম সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ বরকতওয়ালা বাচ্চা আল্লাহ তোমার লাগি রাখছে হালিমা এখন যে আমি আশ্চর্য হয়ে গেলাম ই মুরব্বী আমারই এটা আমার বৃত্তান্ত পাইলা কই আর তাইনলা কইলা কিনা আমি জিকাইলাম মুরব্বী দয়া করে হক্কা আপনি তা পাইলা কইতো না খে আপনারে কইল তখন মুরব্বী জবাব দিলাম আগো তুমি আমারে চিন্তায় না গোমা আমি হইলাম তৌরিদ কিতাবর বড় একজন আলিম আমি তৌরিদ কিতাবর মাঝে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দুধ মাঝে নইবা ইন হালিমা হইবা আর তান বাড়ি তায়েফ হইব সাদিয়া গোত্রর মহিলা হইবা আর এই মহিলার রং গঠন এইভাবে হইব মাগো আমি তৌরিদ কিতাব ভাইয়া তোমার শরীরের লগে তোমার গঠনের লগে আমি মিলাই লিছি আমার কথা আনাইন বুঝা জাননি সাহেব হল তাইলে এই নবী বরকতি নবী হালিমায় ফরমাইন যেই দিন আমার বাচ্চা মোহাম্মদ রে আমি কুলোর মাঝে লইলাম আমি হালিমার দুধটা বুকটা দুধ শূন্য আছিল আমি হালিমার বুকুর মাঝে দুধ আসিল না কারণ এমনিতেই ওবা বিদেশের মানুষ এর মাঝে যতটুকু দুধ আসিল আমার আব্দুল্লাহ আমার ছেলে দুধ খাইলেইছেন যখন আমেনার কুলতলে মোহাম্মদ রে কুলো লইলাম মোহাম্মদ রে আমার দুধটা যখন মুখের মাঝে দিমু ওই সময় বুঝলাম আল্লাহর তরফ থেকে আমি হালিমার সারাটা বুক রে আল্লাহ দুধ দি ভর্তি ধরি লাইছো ইরান কোনো বইয়ের কিচ্ছা কইয়ার না সিরতে ইবনে হিসাম তো না হইল ও না আলিম ওগুলার জিজ্ঞা হজরতে হালিমায় ফরমাইন আল্লাহ আমারে আল্লাহর তরফ থেকে আমার বুকুর মাঝে দুধ দি বরকত দিলাইলা কার কারণে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে একদিন যদি মদিনা শরীফ যাই না আমার জুড়াতে অনুরোধ মদিনা তো 182 কিলোমিটার দূরে হইল বদরের ময়দান বদর যাওয়ার একটু আগে একটা জায়গার নাম আছে বীরে শিফা শব্দটা খুব কাছে বীরে শিফা এক সময় সাহাবিও লিয়া নবীজি অবস্থান করছে আর ফানি সন্ধান তুকাইবার লাগি ফানি বাইরে না তুকানি ফাটাইছে সাহাবিও এক সাহাবিয়া ইয়ে কইলে রাসূলুল্লাহ কুয়া পাইছে ফানির তবে তিতা ফানি মুখ দিবার মতো না এর মাঝে মহিলা নবীজি ফরমাইলা আমারে লইয়া চলো সাহাবিয়া কইন আমরা রাসূলের লইয়া গেলাম যাওয়ার বাদে নবীজি ও তুতু মুবারক একজোড়া মুক্তন একজোড়া সেপ্পা লাইলা নবী কুয়ার মাঝে আর নবীর সেপ্পালানির বাদে নবী আমরা কইলে এখন পানি টেস্ট করে চাই যখন এই পানি হাত লইয়া মুখ দিলাম দেখি আল্লাহ নবীর তুতু মুবারকর বরকতে আল্লাহ তিত্তা পানিরে মিষ্টি বানাইল আল্লাহর কসম যে আমি গুনাহগারের এই কুয়ার পানি খাইছি লাখ লাখ আজিও হলে দুনিয়ায় প্রতিদিন বীরে শিফার পানি খাইতেছে আজ পর্যন্ত আজ 1442 বছর বাদে এই কুয়ার পানি অবশেষ হয়েছে না এখনো মানুষ খায় খালি এমনি খায়নি বলেন না আল্লাহর জমিনও যত বেমার আছে সব বেমারের ঔষধ আল্লাহ এই পানিরে বানাইয়া দিলে খার বরকতে
মাত্তা নাই নবীজির তু মুবারকর বরকতে জোরে কইতা নাই সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে যখন মাথার মাঝে হেলমেট ভাঙ্গিয়া লোহার খোড়া মাই গেছিল একসময় এক সাহাবীরে কইলা নবীজি যে ওগু বার করো তাই দাঁত দিয়ে কামড় মারিয়া যখন বার করাত গেছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকর কিছু রক্ত টান পেটো গেছিল তাই মনে মনে চিন্তা পড়ে গেল যে রক্ত খাওয়া তো হারাম মাতুজরানি আল্লাহ রসুল রে জানাইলা নবীজি ফরমাইন চিন্তা করিও না আমি নবীর রক্ত তোমার পেটো গেছে আল্লাহ তোমার লাগি দুজখের আগুন হারাম করে দিয়েছে আমার নবীর রক্ত মুবারক বরকতি মাতই না শুনি আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইন একদিন নবীজি যখন টয়লেট করার যাইবা আল্লাহ রসুলের বাথরুম একটা দিন আমি দেখছি না নবীজি বাথরুম করিয়া গরু আইছেন আমি খুব তাড়াতাড়ি গেছি গিয়ে দেখবো কিন্তু জায়গাত গিয়ে আমি কোনো বাথরুম দেখি না দেখি আশ্চর্য হয়ে গেলাম কিন্তু একটা গ্রান চতুর্দিকে ফিরিয়া আইলাম নবীরে জিকাইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি বাথরুম করছেন না নবীজি ফরমাইন আশা কিতার লাগে বলে আপনি নবীর বাথরুম দেখার লাগে গেছে আপনি নবীর টয়লেট করছেন দেখাতে গেছে আল্লাহ রসুলে ফরমাইন তুমি কিতা আমার মনে করেন তোমার বাবা আবু বকর খান আমি নবী যখন বাথরুম করাত লাগি তখন জমিনে করিলা আল্লাহর জমিন রে আল্লাহ আমি নবীর পায়খানারে রিজেক্ট বানাই কিছু বুঝাইতে পারলাম নি আমার নবী কেমন বরকতওয়ালা নবী আমার নবীজির পেশাব মুবারক উম্মে মনে খাই দিলা চিন্তা পড়ে গেছিলা যে সময় নবী কইলা পেশাব মুখ একটু বেজার আল্লাহ রসুল কইলা চিন্তা করিও না আমি নবীর পেশাব তোমার পেটো গেছে আল্লাহ তোমার লাগি দুজখের আগুন হারাম করি ই বেটির সাত চিড়ি দুনিয়ায় যতদিন আসলা অতদিন ইটা মানুষের শরীর তো নেমেশকে আম্বর গ্রাণ বইয়াছে আমার নবী কেমন বরকতি নবী আসলা কিছু বুঝছেন নি হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে কোনোদিন আসছেন না ইয়ার মুখর যুদ্ধ তাই মাথার টুপি আর আইয়া পাগল হয়ে গেছিলাম বুঝলেন মোটরসাইকেল চালাওরা বাইনতে হেমলেট দেন নানি মাথা যুদ্ধর ময়দান হেমলেট আর ইয়ে পাগল হয়েছে এক সময় সাহাবি ওগুলো কইলা ভাই খালে তুমি যুদ্ধ করো রে ভাই এখন টুপি টুকাইবার সময় নাই তাই নুটিয়া কইলা আল্লাহর কসম খাইয়া কইয়া টুপি না পাইলে যুদ্ধ করতাম না বহু সময় বাদে টুপি পাইলা যুদ্ধত লাগলা যুদ্ধত জয়লাভ করলাম যুদ্ধর বাদে আলোচনা আরম্ভ হয়েছে খালে তুমি তা করলা এখানে টুপি গুতো যুদ্ধর বাদে টুকাইয়া পাইল তাই নুটিয়া কইলা রে ভাই তোমরা জানো না আমি যে যুদ্ধর ময়দানে জয়লাভ করি এর পিছনে একটা কারণ হইল আমার এই মাথার টুপি জিগাইলা কিতার লাগে ও তাই চকুর ভানি ছাড়িলার হইলা আমার গোপন একটা বিষয় হইল আমি টুপির ভিতরে দি মাথার উপরে আমার নবীজির দুঃখা চুল মুবারকরে আমি বান্ধিয়া রাখছি বড় করি কন্যা সুবহানাল্লাহ এই চুল মুবারকর বরকতে আল্লাহ আমি খালেদরে কোনো যুদ্ধত আজ পর্যন্ত আর আইছে না হাসা করি হক্কা যায়নি নবীর কোন জিনিসটা বরকতি নাই চাব সব জিনিস বরকতি নাই তো ই নবীরে লিয়া চিন্তা করিয়া মাথা লাগবো নাকি দেওয়া চাব যারা মনে চাইলে মাথা যাইব নি আজকে নবীর উম্মতে নবীরে নবী মরিয়া ফসিয়া মাটির লগে সপ্তাহ মিশি গেছে আর আমরা লান কিছু ইমানদার আছেন শুনিয়া উন্ডা নাতান খানে দি কান হামান না ওগুরে আনিয়া বুলা এন্ডা দি বাতো খাবাই মাতুই না খানে দাওয়াত খাবে আমি কই ইমান খান ঠিক করো এর দায় বাটি করি আয়াতে করিমা পড়ছি আল্লাহ ফরমাইন ফাযকুরুনি আযকুর বন্দা তুমি আমারে ইয়াদ করো আমি তোমারে ইয়াদ করো তুমি আমারে মনে করো আমি তোমারে তুমি আমার জিকির করো আমি আল্লাহ তোমার আলোচনা করো জুরে কই সুবহানাল্লাহ